যেমন আস্তে একটা মানুষের মধ্যে তিনখানা গুণ সম্পন্ন মানুষ দেখা যায়। সমাজে এত মানুষ জন্ম নিয়েছেন, বড় হচ্ছে, মেলামেশা করছে, সমাজ তৈরি হয়ে আছে, কিন্তু মানুষকে দেখতে একই রকম। সকলেরই দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটি পা আছে, দুটি হাত আছে, কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে মানুষ কোলে জন্ম পেলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন সূক্ষ্ম জ্ঞানের চেতনা। এবার ওই জ্ঞান চৈতন্যটা মানুষের মধ্যে তখনই প্রকাশ পায়। শোনেন এই কথাগুলো। একটা মানুষ তিনখানা গুণের সঙ্গে তার বিচরণ হয়। যেমন যে মানুষের মধ্যে মানবিক গুণ, পাশবিক গুণ এবং দৈবিক গুণ দেখা যায়। এবার দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তি যারা হয় তাকে একটা পরিপূর্ণ আদর্শ মানুষ বলা যায়, কিন্তু সেটা খুব কম দেখা যায়। আর পাশবিক গুণ সম্পন্ন মানুষ বেশিরভাগ সমাজে দেখা যাচ্ছে বর্তমানে। যেমন আমি বলে দিই, পাশবিক গুণ যে মানুষের মধ্যে দেখা যায় তার বাইরে থেকে প্রকাশটা কি? যেমন পশুদের আচরণ দেখলে যেটা লক্ষ্য করা যায় যে পশুরা সন্তান হয়ে মায়ের খাবার কেড়ে নিয়ে খেতে পারে, তাতে তার কিচ্ছু দুঃখ কষ্ট হয় না। আবার মা বাবা হয়ে সন্তানের খাবার কেড়ে নিয়েও খেতে পারে, তাতে পশুদের কিছু এসে যায় না। পশুই বলুন, পাখিই বলুন, এরা কিন্তু খিদে পেলে যার হোক খাবার কেড়ে নিয়ে খেয়ে নেয়। তা হতে পারে বাবার খাবার, হতে পারে সন্তানের খাবার। এটাকে বলে পাশবিক গুণ। তাহলে যে মানুষের মধ্যে এইরকম একটি গুণ দেখা যায়, কেবলমাত্র আমার পেট ভরবে, কেবলমাত্র আমার সংসার সাজানো হবে, কেবলমাত্র আমি ভালো থাকবো, আমি সুখ পাবো, আমি ঘুরে বেড়াবো, আমি গাড়ি চড়বো, আমি বাড়ি তৈরি করব, বাকি আর কারোর দিকে আমার তাকানোর দরকার নেই। নিজে খাবো, নিজে মাখবো, নিজে পড়বো, নিজে ভালো থাকবো, এই চিন্তায় যে মানুষটা সারাটা জীবন কাটায় তাকে বলা হয় পাশবিক গুণ সম্পন্ন মানুষ। মানে পশুর আচরণটা তার মধ্যে দেখা যায়। আর মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি যারা হয় তারা নিজের সুখের কথা তো ভাববে এবং আরো সমাজের 10 জনের সুখের কথা চিন্তা করে। মানে এক কথাই বলা যায়, আমিও ভালো থাকবো, আমার কাছে থাকা মানুষজনকেও ভালো রাখবো, এই চিন্তা আছে যে ব্যক্তির, তাকে বলে মানবিক গুণ। আর দৈবিক গুণ কাকে বলে? দৈবিক গুণ হচ্ছে অনেক উচ্চ স্তরের একটা সাধনার সম্পদ। সেটা সবার হয় না, কিন্তু কিছু কিছু মানুষের হয়। সেটা কিরকম না, যে ব্যক্তি কেবলমাত্র দশের কথা চিন্তা করেন, দশের সুখের কথা ভাবেন, সমাজের কল্যাণের কথা ভাবেন, মানব জাতির কল্যাণের কথা ভাবেন, আর এই করতে গিয়ে নিজের সুখের কথা ভুলে যায়, তাকে বলে দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তি। যেমন উদাহরণ দিতে গেলে অনেকের নাম এসে যায়। রামকৃষ্ণদেব, তিনি সমাজের কথা চিন্তা করেছেন, মানব জাতির কথা চিন্তা করেছেন, ধর্মের কথা চিন্তা করেছেন, বিশ্বের কথা চিন্তা করেছেন, ভারতবর্ষের কথা চিন্তা করেছেন, বাঙালির কথা চিন্তা করেছেন, তাই নিজের কথা ভাবতে তিনি ভুলে গিয়েছেন। চৈতন্যদেব তো সবার আগে বলা যায়, তিনি সারা বিশ্বের মানুষকে শান্তি দেবার জন্য তার নিজের জন্ম দেওয়া মাকে পাথর করে দিয়ে চলে গিয়েছিলেন। তাহলে আপনি বলুন, যে শ্রী চৈতন্য মহাপ্রভু 24টা বৎসরের ছেলে, তার সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী, তার চোখের জল কিন্তু মহাপ্রভুকে কাঁদায় না। সচিমা কাঁদতে কাঁদতে চোখ দাঁড়িয়ে গেল, পাথর হয়ে গেল, কথা বলতে পারে না, নীরব। তবুও কিন্তু মহাপ্রভু সেদিকে তাকালেন না। তিনি শুধু সারা বিশ্বের সমাজ কেমন করে শান্তি পায় সেই চিন্তা করার জন্য তিনি সংসার ছেড়ে বেরিয়ে গেলেন। তাহলে 1 নম্বর কথা হচ্ছে, মহাপ্রভু তার প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনিও মারা গিয়েছিলেন মহাপ্রভুর নাম প্রচারে পাগল হয়ে থাকার জন্য। আবার সচীদেবী যখন দ্বিতীয় বিবাহ দিলেন, যার নাম বিষ্ণুপ্রিয়া দেবী, সেই বিষ্ণুপ্রিয়া দেবীকেও কাঁদিয়ে দিয়ে বিদায় নিয়েছিল, সন্ন্যাসী হয়েছিলেন। তাহলে এই যে চৈতন্যদেব, তিনি সংসারের কথা মনে রাখেননি,
নিজের কল্যাণের কথা মনে রাখেননি, সারা জীবন ধরে মানব জাতির কল্যাণের কথা চিন্তা করেছেন। তাহলে এই ব্যক্তি যারা হয় তাদেরকে বলা হয় মানুষ, কিন্তু দৈবিক গুণ হৃদয়ে ধারণ করে থাকেন। এবার চৈতন্যদেব যে বাংলার মাটিতে জন্ম নিলেন, তিনি কিন্তু এই জিনিসটাই শেখানোর জন্য এসেছেন। এগুলো একটু বোঝার দরকার। কীর্তন আসর মানে যে গলায় তুলসীমালা পরে না, তাকে তুলসীমালা পরার অনুমতি দেবে বা তুলসীমালা পরার মতন ক্ষমতা দেবে, এটা কিন্তু নয়। তোমার যদি মনে হয় তুলসীমালা পরবে না তো পরবে না, তাতে কীর্তনের সঙ্গে আধ্যাত্মিকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি যদি মনে হয় তুলসীমালা পরবে না, পরবে না। তিলক সেবা করবে না, করবে না। হরি কথা বলতে পারবে না তো পারবে না। কিন্তু মহাপ্রভুর মূল মন্ত্রটি হলো একটাই, হরিনাম শোনার একমাত্র মূল শর্ত হলো একটা আদর্শ মানুষ তৈরি হয়ে দাঁড়ানো। মানে সমাজের মাটিতে যদি একটা আদর্শ মানুষ দাঁড়িয়ে থাকে, সেখানে মন্দিরের দরকার হয় না, সেখানে তিলক সেবা করার দরকার হয় না, সেখানে ধুতি পাঞ্জাবি পরার দরকার হয় না, সেখানে জপমালায় নাম করার দরকার হয় না। একটা খাঁটি ভদ্র মানুষ চোখ বন্ধ করলে ভগবানের চরণ তার হৃদয় মাঝে দর্শন করে। মহাপ্রভু সেই দিকে লক্ষ্য করেছেন। মহাপ্রভু অন্ধের মতো পাগলের মতো হরি হরি বলে করে কান্নাকাটি করার কৌশলটা কিন্তু শেখায়নি। মহাপ্রভু শুধু একটা কথা বলেছেন, তোমরা মানুষ হও, মানুষ হও, মানুষ হও, খাঁটি মানুষ হও। এই কীর্তন গানের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, সত্যিকারের একটা খাঁটি মানুষ তৈরি হওয়া। আর যে ব্যক্তি একটা ভদ্র মানুষ হয়ে যেতে পারে, এখন বর্তমানে দেখুন চারিদিকে কীর্তন গানের প্রচার, ইউটিউব খুললে কীর্তন আপনি শুনে শেষ করতে পারবেন না। কিন্তু একটা কথা আমাকে বলতে হয়, যারা ভদ্রলোক হয় এবং যারা ভক্ত লোক হয়, এই দুইজনের জন্য কীর্তন কিন্তু এখন আর শোনা যায় না। ভগবানকে নাই মানুক, যদি মনে হয় যে আমি একজন ভদ্রলোক, খাঁটি ভদ্রলোক, সে দেখবেন হরিবাসরে বসে থাকতে পারবে না। এখন বর্তমানে কীর্তনের যে রসধারাটা চলছে, এটা তামসিক রসধারা। যে তামসিক রসধারা যদি আপনার কান দিয়ে হৃদয়ে বারবার যেতে থাকে, আপনার ভেতরে থাকা সাত্ত্বিক গুণ কোন দিন উড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি নিজেও খুঁজে পাবেন না। একটা দিকে চিন্তা করে কীর্তন শোনার দরকার, যে কীর্তন শুনলে আমার রাজসিক গুণ তামসিক গুণ বেড়ে যায়, সেই ত্যাগ যত শীঘ্র পারে পরিত্যাগ করার দরকার। সবসময় আপনাকে ধরে থাকতে হবে আপনার ভেতরে থাকা সাত্ত্বিক ভাব, সাত্ত্বিক গুণ। যে ব্যক্তির হৃদয়ে সাত্ত্বিক ভাব থাকে, যে ব্যক্তির হৃদয়ে সাত্ত্বিক গুণ থাকে, যে ব্যক্তি সাত্ত্বিক রসধারায় নিজেকে ডুবিয়ে রাখেন, তাদেরকে আলাদা করে কান্নাকাটি করার কষ্ট করতে হয় না। তারা এমনিই একটা মালা নিয়ে গোবিন্দের গলায় দিতে গেলে হাজার ফোঁটা চোখ থেকে জল গড়িয়ে যায়। সাত্ত্বিক গুণ জোর করে কাঁদতে লাগে না, ভগবান তাদের হৃদয়ে চরণ সেই রাখেন। আর কীর্তন বাসর এই মুহূর্তে বর্তমানে খুব নোংরা জায়গায়, এটা আমি বলতে বাধ্যই হচ্ছি। ভগবানের সঙ্গে মানুষের মাঝখানে একটা যুক্তিতর্কের আলাপ আলোচনার বাসর তৈরি হচ্ছে, যে বাসরে একমাত্র ভক্ত বুক চাপড়ে কাঁদতে কাঁদতে মূর্ছা চলে যেতে পারে, সেই বাসরে ভগবানকে নিয়ে বিচার চলছে। তাহলে এখানে ভক্ত থাকবে কোথায়? ভক্তের হৃদয়ে আঘাত করে যে মানুষ ধর্ম প্রচার করে, ভক্তের বুকে ব্যথা দিয়ে যে মানুষ ধর্ম প্রচার করে, তাহলে সেই মানুষ কোন ধর্ম নিয়ে আলোচনা করেন? আমাদের এই হিন্দু সনাতন ধর্মের কোনো সন-তারিখ উল্লেখ আছে এমন কোনো গ্রন্থ দেখাতে পারবেন না। সনাতন ধর্মের সন বা তারিখ উল্লেখ নেই আমাদের বিশ্বের ইতিহাসে। কেন না, এই সনাতন ধর্ম এ সৃষ্টিকাল থেকে ছিল, এ আছে, এ থাকবে। তাহলে যে ধর্ম ছিল, আছে, থাকবে, তার নিয়ে এত যুক্তিতর্কের কোনো কারণ দাঁড়ায় না। তাই জন্য আমি এখানে যারা ভদ্র ব্যক্তি আছেন এবং ভক্ত ব্যক্তি আছেন, মানে যারা গাঢ় ভক্ত আর গভীর ভক্ত আর ভদ্র, তাদের জন্য আমি হাত জোড় করে একটা অনুরোধ করি, যদি আপনার ভদ্রতাটাকে আপনি ধরে রাখতে চান এই জন্মে,
আর আপনার ভক্তির বীজ যদি একইভাবে রাখতে চান, তাহলে যে কীর্তন গান শুনলে মনে হয় যে আপনার ভক্তিকে আঘাত করে, যতটা সম্ভব পারেন ওই আসর ত্যাগ করবেন। এটা আপনার ভালোর জন্য। কারণ তিনটে গুণ নিয়ে মানুষ চলাফেরা করে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। সাত্ত্বিক গুণ খুব সূক্ষ্ম গুণ, হৃদয়ে ধরে রাখা খুব কঠিন। কিন্তু রাজসিক গুণ আপনাকে চাইতে হয় না, রাজসিক গুণে সে হৃদয় ভরিয়ে থাকে। তামসিক গুণ হৃদয় ভরে থাকে, সাত্ত্বিক গুণ থাকতে চায় না। সাত্ত্বিক গুণ ব্যক্তি সম্পন্ন ব্যক্তিরা এই প্রকৃতিকে দারুণ খুশি মনে বিচরণ করেন। আর ভগবানের কাছে গেলে তার জ্ঞান থাকে না, তার মায়া বন্ধন থাকে না, তার মায়ার ভালোবাসা মনে পড়ে না, কেবল সে আলো করে থাকে তার হৃদয় সিংহাসনে ভগবানকে। আর কীর্তন আসর হচ্ছে কেবলমাত্র সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তির জন্য। চৈতন্য মহাপ্রভু পূর্ণ সাত্ত্বিক গুণ সম্পন্ন একজন মহাপুরুষ। তাই তিনি সচিমাকেও তার কান্নাকাটিকে দেখেও তিনি কিন্তু থাকে না, সংসারে বেরিয়ে গিয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা যারা এই আসরে বসে আছেন, আমি অনুরোধ করব চৈতন্যদেব আর শ্রী নিত্যানন্দ এই দুই শক্তির আরাধনা করে যদি কেউ জীবন কাটায়, তাহলে আলাদা করে তাকে রাধা মাধব, আলাদা করে শিব ঠাকুর, আলাদা করে কৃষ্ণ, এসবগুলো অনেক পরের বিষয়, কিচ্ছু করার দরকার নেই। হরিবাসরে বসেছেন মানে হরিবাসরে আধ্যাত্মিকতাটার আগে যেটা দরকার সেইটুকু আমাদের জানার প্রয়োজন। একটা একটা করে পয়েন্টে পয়েন্টে কীর্তনের মূল কথাটা শুনব। চৈতন্যদেবের আগমনের হাজার হাজার ফল আছে, হাজার হাজার কারণ আছে, কিন্তু হাজার কারণ হাজার ফলের দিকে দরকার নেই। দুটো চারটে কারণ জানতে পারলে আমরা আমাদের পথটাকে কিন্তু চিনে নিতে পারব। তাহলে আমাদের যেটা আসল দরকার পরিচয়, একটা মানুষের প্রথম দরকার হচ্ছে আমি ভালো থাকবো আর আমার কাছে যারা আছে তাদেরকেও ভালো রাখবো। এটা একটা পূর্ণ মানুষের কাজ। আর যে মানুষ আরো ওপরে যায়, সে অন্যের মঙ্গলের কথা চিন্তা করতে গিয়ে নিজেকেই ভুলে যান। এরকম ব্যক্তির দায়িত্ব কে নেয় জানেন? বলে দিই, যে ব্যক্তি সবার চিন্তা করতে গিয়ে নিজেকে পাগল সাজিয়ে ফেলেন, সেই ব্যক্তির সংসারের ঘানি সাক্ষাৎ ভগবান কাঁধে করে নিয়ে বয়। এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। আর সেই রকম ব্যক্তি যদি হরিবাসরে বসে, আমি এইটুকু বলতে পারি, চোখ বন্ধ করে কলসি কলসি নয়নের ধারায় চৈতন্য মহাপ্রভুর চরণ সেবা করবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হ্যালো, সাউন্ডটা ঠিক ভালো লাগছে না, কিরকম একটা ড্রাই হয়ে যাচ্ছে, হালকা একটু ভাসুক না। জয়নি, তাই হালকা রিবা, ডবল হবে না, শুধু ভাসবে। সবাই মিলে একবার বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা একটু একটু করে নিজেদের জীবনটা গড়ার চেষ্টা করব। জীবন গড়তে গেলে এক জন্মেই গড়া যাবে এরকম কোনো কথা নয়। আমার মানব জীবনটাকে আমি আরো উন্নত স্তরে নিয়ে যাব, আরো উন্নত স্তরে নিয়ে যাব। তাতে যদি মনে হয় যে আমার এই জন্মে না হয় তো পরের জন্মে হবে, পরের জন্মে না হয় তো তার পরের জন্মে হবে, কিন্তু মনের আশাটা থাকবে ভগবানের চরণ সেবাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন একটুখানি চৈতন্য মহাপ্রভুর প্রীতিধ্বনি হিসেবে মহাপ্রভু যে মন্ত্রটি সারা বিশ্বের মানুষকে শেখালেন, সেই মন্ত্রটা দিয়ে একটু কীর্তন গান শুরু করব সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরি 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 হরে
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই। আজকে আমরা সবাই মিলে এই হরিবাসরে বসেছি, মন প্রাণ দিয়ে আস্বাদন করব। হ্যালো, ডবল হবে না, ডবলটা হবে না, শুধু ভাসবে, ডবল হবে না। হরে কৃষ্ণ সার্ভ করে দিলে একটু ভালো লাগে, সার্ভ করে দেন। জয় নিতাই। জয় নিতাই। আজকে আমরা এই যে গতকালকে কীর্তন হরে কৃষ্ণ আপনারা শুনেছিলেন, আর আজকে হচ্ছে কীর্তন গানের দ্বিতীয় দিন।